লোকসভা নির্বাচনের শেষ পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে 3টে নাগাদ উত্তর জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের সাংবাদিক সম্মেলন সরব প্রচার শেষ হওয়ার ঠিক 2 ঘন্টা আগে জেলা শাসকের কনফারেন্স হলে এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। এই দিনের সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন বলেন, 24 এপ্রিল বুধবার বিকেল 5টা থেকে 27 এপ্রিল শনিবার সকাল 6টা পর্যন্ত গোটা উত্তর ত্রিপুরা জেলা জুড়ে 144 ধারা বলবৎ থাকবে, অর্থাৎ একসাথে 5 জনের বেশি যাতায়াত করতে পারবেন না। কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, লাঠি, লোহার রড এইসব নিয়ে চলাচল করা নিষিদ্ধ বলেই বিবেচিত হবে। প্রতিটি পুলিং বুথের 200 মিটারের মধ্যে আধা সামরিক বাহিনী, পুলিশ, মিডিয়া পার্সন, নির্বাচনের কাজে নিযুক্ত কর্মচারী, সাধারণ প্যাসেঞ্জার এবং বিজনেস যাদের রয়েছে তারাই শুধুমাত্র যাতায়াত করতে পারবে। বাকি সবাই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। যারা সরকারি নিয়ম নীতি মানবে না তারা ভারতীয় দণ্ডবিধির 188 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের জন্য দায়ী থাকবে। পাশাপাশি ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউটের খোলা মাঠে, পানিসাগর পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণ এবং কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বৃহস্পতিবার ভোট কর্মীরা এবং নিরাপত্তা কর্মীরা যার যার পুলিং বুথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ড্রাই ডে ঘোষণা করা হয়ে গেছে। এদিকে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, পুলিশ এবং আধা সামরিক বাহিনী প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চেকিং, হোটেল চেকিং ছাড়া মানুষকে নির্ভয় ভোট দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করে চলেছে। যারা ভোট প্রদানের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা জানেন যে আমাদের ভোট গ্রহণ হবে এখানে 26 এপ্রিল সকাল 7টা থেকে 5টা পর্যন্ত। তো ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে যে যে টাইমে ভোট শেষ হয় মানে 5টা, এই ক্ষেত্রে তো এই টাইম থেকে শুরু করে 48 ঘন্টা আগে যে সাইলেন্স পিরিয়ড যেটা আমরা বলি যে সরব প্রচার তখন শেষ হয়ে যায়। তো ওই টাইমটাতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে। তো যেমন এক তো ক্যাম্পেইনিং সরব প্রচার যেটা হয় সেটা করা যায় না। তো লাউড স্পিকারের পারমিশন আমরা কোনো জায়গাতে আমরা ওই সমস্ত দেই না। তারপর 144 ইম্পোজ করা থাকে আমাদের এখানে আজকে অলরেডি 144 সিআরপিসি আন্ডারে অর্ডার ইস্যু করা হয়েছে, বিভিন্ন জায়গায় মাইকিং চলছে। তো সেটার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে। আর সেই রেস্ট্রিকশন আজকে 5টা থেকে শুরু করে তারপর সেটা থাকবে 27 তারিখ সকাল পর্যন্ত, সকাল সেটা 6টা পর্যন্ত আমরা এই অর্ডারে মেনশন করেছি। তো এটাতে মূলত বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন যেগুলি থাকবে সেগুলি হবে 5 জন বা তার বেশি কোনো জায়গাতে অ্যাসেম্বলি সেটা আমরা পারমিট করবো না। আর বিভিন্ন ধরনের ওয়েপন বা ওয়েপনের লাইক অবজেক্ট যেগুলি থাকে, লাঠি, আয়রন রডস, এই সমস্ত নিয়ে কেউ ঘোরাফেরা করতে পারবে না। যে ইলেকশন কমিশনের গাইডলাইনে যেটা 100 মিটার পেরিফেরিতে যে ধরনের রেস্ট্রিকশন থাকে, যেমন ওইখানটার মধ্যে কোনো ক্যাম্পেইনিং ম্যাটেরিয়াল থাকতে পারে না, কোনো পলিটিক্যাল পার্টির যে টেম্পোরারি যে বুথ তারা বানায় সেট আপ করে, তো ওইটাও 200 মিটারের বাইরে সেটা হওয়ার কথা। ওই সমস্ত জিনিসের রেস্ট্রিকশন থাকবে। কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন মূলত হচ্ছে যে সুষ্ঠুভাবে যাতে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারি সেই জন্যই, জনসাধারণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটার দিকেও আমাদের লক্ষ্য থাকবে। তো তার মধ্যে বিভিন্ন ধরনের এক্সামিশন আছে, যেমন যেটা পোলিং পার্সোনাল যারা থাকে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সিএপিএফ, পুলিশ বা ইলেকশন ডিউটি অফিসিয়াল, মিডিয়া পার্সন তাদের ক্ষেত্রে আমরা এই রেস্ট্রিকশনটা রাখছি না। তারপর বিভিন্ন ধরনের ভোট রিলেটেড অফিসিয়াল যারা আছেন তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে না। তারপর ভোটারদের ক্ষেত্রে যারা আইডেন্টিটি কার্ড, প্রপার এপিক বা অন্যান্য আইডেন্টিটি কার্ড নিয়ে যারা যাবেন ভোট কেন্দ্রে তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য থাকবে না। তো এই ধরনের যেমন নর্মাল মানে প্যাসেঞ্জার যারা থাকবেন কোনো জায়গা থেকে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না। আর নর্মাল বিজনেস ট্রানজাকশন বা মার্কেট এরিয়াতে যেটা নর্মালি হয়ে থাকে সেটার ক্ষেত্রেও এই রেস্ট্রিকশন গুলি থাকবে না। তো এই সমস্ত জিনিস আমাদের আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এই রেস্ট্রিকশন আজকে। রিপোর্ট নিউজ অন টাইম।